হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। এখন সকাল সকাল চলে এসেছি রাবড়ির জন্য ওষুধ কিনতে। আসলে রাবড়ির ভ্যাকসিনেশনের টাইম হয়ে গেছে, তাই ডিওয়ার্মিং না করালে তো ভ্যাকসিনেশন করা সম্ভব নয়। তাই ওর ডিওয়ার্মিং এর একটা মেডিসিন আর লিভারের একটা মেডিসিন কিনতে চলে এলাম। এটা রাজারহাটেই পেটস ক্লাব। এখানে ডক্টরও বসেন এবং বিভিন্ন রকম মেডিসিন, ডগ ফুড, ক্যাট ফুড সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। এই দুটো মেডিসিনই আজকে নেওয়ার ছিল। চলুন, নেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। আজকে একটা গুড নিউজ আছে, সেটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। তা এখন একটু যাচ্ছি মুন্সি, তারপর আবার বাড়িতে গিয়ে আছে পড়ানো, আবার ইভিনিং এ আছে একটা সাজানো। তা এখন এই রাস্তায় দাঁড়িয়ে পড়লাম তালশাঁস দেখতে পেয়ে। এই তালশাঁস আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে পেয়ে ছাড়িয়ে খাওয়া সম্ভব নয়, তাই বাড়িতেই একেবারে প্যাক করে নিলাম। মুন্সির কাছাকাছি চলেই এসেছি। আজকের আকাশটা দেখুন, একদম পেঁজা তুলোর মতন মেঘে ঢাকা। একটু আগে আকাশটা কি সুন্দর পরিষ্কার ছিল, আর এখন দেখুন কোত্থেকে একদল মেঘ যে চলে এলো। ঋত্বিক এদিকে দুটো চিকেন চিজ বল আর দুটো লস্যি নিয়ে নিয়েছে। খেতে খেতেই আপনাদেরকে বলবো যে আজকের গুড নিউজটা কি। সেটা হচ্ছে ঋত্বিক কিছুদিন আগে একটা স্কুলের ইন্টারভিউ দিয়েছিল। ঋত্বিককে আজকে সেই স্কুল থেকেই ডেকেছিল জয়েনিং লেটারটা দেবে বলে। তা সেই উপলক্ষে এই খাওয়া দাওয়া। আজকে দুজনের মনটা বেশ খুশি, তাই খুশিতে খুশিতে দুজন মিলে প্ল্যান করে ফেললাম, চলো আজকে সন্ধ্যাবেলা কোথা থেকে ঘুরে আসা যাক। এই যে ঋত্বিকের জয়েনিং লেটার, 1 জুলাই থেকে জয়েন করবে। এখন আমি চলে এসেছি পড়াতে, এই ঋত্বিকদের বাড়িতেই পড়াতে এসেছি। তা আমার একটা স্টুডেন্ট আমার জন্য একটা গন্ধরাজ লেবু এনে দিয়েছে। কি বড় দেখুন লেবুটা। পড়ানো হয়ে গেছে, এখন চলে এসেছি মেকআপের কাজে। আবার বেরোবো, তাই ঝপাঝপ মেকআপ করে আবার বাড়ি ফিরতে হবে। আজকে যাব কামারপুকুর জয়রামবাটি। আসলে কামারপুকুরে থাকে ঋত্বিকের কাকা, তাই কাকার ওখানেই যাব, আর ওখান থেকে বাঁকুড়া বিষ্ণুপুরটাও একেবারে ঘুরে আসবো, এরকমই প্ল্যান আছে। একদিনের ব্যাপার তো, জানি না কতটা দূর কি যেতে পারবো, কিন্তু ইচ্ছা আছে একেবারে ওই দিকটা ঘুরে আসবো। ইনি হচ্ছেন আমার এক বন্ধুর মা। আমার কাছে সাজতে ভীষণ পছন্দ করেন, আর গল্প করতে উনি এত ভালোবাসেন যে মেকআপের শুরু থেকে শেষ গল্প করতে করতেই ওনার সাথে কাজ করা হয়ে যায়। আন্টি চেয়েছিল একটু হালকা ন্যাচারাল মেকআপ করতে, শুধু ফেসে কিছু প্যাচ আছে, ওগুলো যেন কভার আপ হয়ে যায়। তো বেসটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার আইব্রো, আইস আর লিপস। আইব্রোটা আলাদা করে তেমন ড্র করার কিছু নেই, আর আইসটা একদম নিউড কালার দিয়ে প্রমিনেন্ট করা। এবার কন্ট্রোলিং করে নিচ্ছি হালকা ব্লাশ অন দিয়ে, হাইলাইটার অ্যাড করে লিপসটা এবার ড্র করে নিলাম। মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি আছে হেয়ার। হেয়ারটাও একদম নর্মাল, কোনো অ্যাডভান্স কিছু হবে না। এই যে এটা হচ্ছে আন্টির ফুল লুক। চলুন এবার বাড়ি ফিরি, আবার রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। এখন আমরা বেরিয়ে পড়েছি কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। যেতে 3-3.5 ঘন্টা লাগবে। সবে বেরিয়েছি, আজকালে যদিও কোথাও দাঁড়াবো। বেশ কিছুটা রাস্তা চলে এসেছি, এখনো প্রায় 2-2.5 ঘন্টার ব্যাপার আছে। এই প্রথমবার বাইকে এতটা লং জার্নি করছি। এখন তারকেশ্বর, এটা হচ্ছে তারকেশ্বর এন্ট্রির গেট। আসলে রাস্তাটা আমরা ঠিকঠাক চিনতে পারিনি, তো গুগল ম্যাপে যা দেখিয়েছে সেই অনুযায়ী আমরা চলে এসেছি। কিন্তু এই রাস্তাটা একটুখানি ঘুর হবে। কাকা যে রাস্তাটা বলেছিল সেটা একটু শর্টকাট ছিল, কিন্তু ওটা আমরা মিস করে গেছি। তারকেশ্বর ক্রস করে কিছুটা রাস্তা যেতে না যেতেই আবার দাঁড়িয়ে পড়তে হলো, কারণ এখন নেমে গেছে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব না। যদিও ঝিরঝির করে পড়ছে, কিন্তু অনেকটা লঙে যাবো তো, এই বৃষ্টিতে ভিজলেও জামা কাপড় ভিজে যাবে। সেই ভিজে জামা কাপড়ে এতক্ষণ ধরে বাইক চালালে আবার গায়ে জল বসে ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আর রিস্ক না নিয়ে দাঁড়িয়ে পড়লাম। বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি, আর পৌঁছাতে এই আধা ঘন্টা মতন টাইম লাগবে। চলে এসেছি কাকার ফ্ল্যাটে। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
একটা লাইক করে দেবেন।